শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগের উপর আলোচনা আমাদের চলছিলেন। বেশ কিছুদিন যাবৎ আমি নিজের শারীরিক কারণে আপনাদের সম্মুখীন হতে পারিনি। এখনো যে খুব সুস্থতা নয়, তবু ভক্তবৃন্দের বিশেষ পীড়াপিড়ি, উৎসাহ, তাদের ব্যাকুলতা আমাকে রীতিমতো চঞ্চল করে তুলেছে। বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দের গীতা শোনার যে ব্যাকুলতা আমি বিস্মিতভাবে অনুভব করছি প্রতিনিয়ত, যে গীতার মতো গ্রন্থের আলোচনা শুনবার এত ব্যাকুলতা মানুষের এখনো আছে। যে যুগে আমরা এসে দাঁড়িয়েছি, যে যুগে আমরা এসে পৌঁছিয়েছি, যে যুগটি আমরা পার করে যাচ্ছি, চরম ভোগবাদের যুগ, চরম দেহ সুখবাদের যুগ, সেখানে গীতাকে আস্বাদন করা, গীতাকে অনুভব করা, গীতাকে জীবনের চলার পথে উপলব্ধি নিয়ে চলা, তার উপলব্ধি নিয়ে চলা, গীতার উপলব্ধি নিয়ে চলা, এটা সত্যিই কষ্টকর সাধারণ মানুষের পক্ষে। নেহাত যারা গীতার আলোতে আলোকিত হয়েছেন বা হতে পেরেছেন, গীতার আলো যারা একটু মেখেছেন নিজেদের মনে, অন্তরে, সমস্ত সত্তায়, তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে যেখানেই থাকুন না কেন, যে গীতার আলোচনাটা প্রাত্যহিক জীবনে কতটা মূল্যবান, কতটা প্রয়োজনীয়। আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের ইহকাল, আমাদের পরকাল সবকিছুই কিন্তু গীতার সঙ্গে গভীরভাবে সম্বদ্ধ। এই জন্য গীতার জ্ঞান, গীতার ধ্যান, গীতার চেতনা, গীতার উপলব্ধি আমাদের প্রত্যেকের জীবনে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। আমি একটু পেছনে হাঁটবই বাধ্য হয়ে, কারণ গুণত্রয় বিভাগ ও যোগ আমরা পার হয়ে এসেছি। গুণত্রয় বিভাগ ও যোগ মানেই হচ্ছে সংসারের সর্বত্র এই গুণত্রয়ের খেলা চলছে, প্রতিনিয়ত চলছে। আমি বারবার বলেছি আপনাদের কাছে, সপ্তরজ তমগুণ কোথায় কত মাত্রায় আছে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না, অথচ আছে। কেউ শুধু যে সপ্তগুণময় তা নয়, সেখানে রজগুণও আছে, তমগুণও আছে। কিন্তু সপ্তগুণ যে কাজ করবে, রজগুণ তমগুণ সে কাজ করবে না। আমাদের প্রত্যেকের জীবনে সপ্তগুণের প্রয়োজনটা নিশ্চয়ই উপলব্ধি গোচর হয় প্রত্যেকের, বা উপলব্ধি করতে পারবেন আপনারা প্রত্যেকেই, যে আমাদের জীবনে সপ্তগুণটা দরকার, সপ্তগুণটার প্রয়োজন আছে। কারণ ভগবানকে উপলব্ধি করতে গেলে তিনি শুদ্ধ সত্যময়, শুদ্ধ সত্যময় বস্তুকে উপলব্ধি করতে গেলে একটু সপ্তগুণের সঙ্গে সম্পর্ক প্রয়োজন। ভগবান বলে এসেছেন আগের অধ্যায়ে, অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে, মাঞ্চ যে অব্যবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। মানুষ আমাকে যদি একান্তভাবে অব্যবিচারী ভক্তিযোগের দ্বারা সেবা করে, তাহলে সে সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হয়, ব্রহ্মভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত হয়। কারণ ব্রহ্মভূত না হওয়া পর্যন্ত মানুষের কিন্তু নিস্তার নেই, তাকে এই সংসারে ঘুরপাক খেতেই হবে। তার লক্ষ্য প্রথমেই হলো ব্রহ্মভূত হওয়া, ব্রাহ্মী স্থিতি লাভ করা, ব্রাহ্মী চেতনা নিয়ে চলা, ব্রাহ্ম বোধ নিয়ে চলা। ব্রাহ্মী যে চেতনা, সেই চেতনার উপর যে বোধ, সেই বোধ নিয়ে চলা। এগুলো চারটিখানি ব্যাপার নয়, খুব কঠিন, খুব কঠিন। আমরা গীতা পড়ি এই মাত্র, রিডিং দেওয়া মানে সত্যিকারের গীতা অনুভব করা নয়।
আমি আবৃত্তি দিয়ে গেলাম গীতা প্রতিদিন, গীতা আমার মুখস্থ, তার মানে আমি গীতা বুঝে গেছি তা নয়। কিন্তু গীতা বুঝতে গেলে গীতার একটা কৃপা দরকার, গীতার একটা বিশেষ করুণা দরকার, গীতা বুঝতে গেলে গীতার একটা আশীর্বাদ দরকার, গীতার সঙ্গে রীতিমতো জীবনের একটা সংযোগ স্থাপন প্রয়োজন। এগুলো আমাদের প্রত্যেকের বুঝতে হবে, বোঝা দরকার। সেই জন্যই বেশ কিছুদিন বাদ দেওয়ার পর, মানে ছেড়ে যাওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমি সম্মুখীন হয়েছি। অন্য কোনো কারণে নয়, যেন নিজেকে একটু আবার ভালো করে নিজেকে পাওয়ার জন্য, গীতার মধ্যে নিজেকে পাওয়ার জন্য, গীতার অনুভবের মধ্যে নিজেকে পাওয়ার জন্য, গীতার ধ্যানের মধ্যে নিজেকে পাওয়ার জন্য, গীতার চেতনার মধ্যে নিজেকে পাওয়ার জন্য, গীতার আস্বাদনের মধ্যে নিজেকে পাওয়ার জন্য। গীতা শুধু একটা শাস্ত্র গ্রন্থ নয়, গীতা হল একটা নির্মল অনুভব, যে অনুভবের কোনো বিকল্প কিছু নেই। এই অনুভব যদি মানুষ লাভ করতে পারে ঠিক, তাহলে জীবনে চলার পথে আর তার কিছু প্রয়োজন হয় না, আর তার কিছু দরকার হয় না। সে সব পেয়েছির আসলে গিয়ে দাঁড়াতে পারে, সব পেয়েছির আসলে গিয়ে পৌঁছতে পারে, সব পেয়েছির যে দরজা, আসলে যে দরজা, সেই দরজায় গিয়ে কড়া নাড়তে পারে। এই হলো গীতার সবচেয়ে বড় কৃপা, সবচেয়ে বড় অনুভব, সবচেয়ে বড় উপলব্ধি। প্রত্যেক মানুষের জীবনে যে চেতনাটা দরকার, যে চৈতন্যের প্রয়োজন, সেই চৈতন্য এনে দিতে পারেন একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। গীতা মে হৃদয়ং পার্থ, অমনি অমনি গোবিন্দ বলেননি। গীতাই আমার হৃদয়, গীতাই আমার সর্বস্ব। গীতা যদি সত্যিকারের আমাদের অনুভবের মধ্যে আসে, উপলব্ধির মধ্যে আসে, চেতনার মধ্যে আসে, দৈনন্দিন জীবনের মধ্যে আসেন, তাহলে কিন্তু আমরা সত্যিই সার্থক হব, সার্থক হতে পারবো। আমরা আস্তে আস্তে পূর্ণতার পথে এগিয়ে যেতে পারবো। এই পূর্ণতাটা গীতা দিতে পারে প্রত্যেককে, প্রত্যেক মানুষকে। কিন্তু তার জন্য গীতার চরণে একটা সার্বিক শরণাগতি দরকার। শরণাগতি, শরণাগতি, শরণাগতি। তাকে আশ্রয় করা, তাকে ছুঁয়ে থাকা, তাকে প্রতিনিয়ত উপলব্ধির মধ্যে পাওয়ার চেষ্টা করা, তাকে নিয়ে চলার চেষ্টা করা, তাকে নিয়ে জীবনের উত্থান পতনকে বিচার করা, সব সময় গীতাকে নিয়ে জীবনকে পরিপূর্ণতা দানের একটা ব্যাকুলতা, এটা আমাদের প্রয়োজন আছে জীবনে, ভীষণ প্রয়োজন। যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই চতুর্দশ অধ্যায়ের শ্লোকগুলো শুনে এসেছেন। মাঞ্চ যে অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্ব এতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি আমাকে অব্যভিচারী ভক্তিযোগে সেবা করেন, অর্জুন, অব্যভিচারী ভক্তিযোগ, যে ভক্তির মধ্যে কখনো কোনো ব্যভিচার বা পরিবর্তন আসে না, যে ভক্তি একইভাবে শ্রী ভগবানে সমর্পিত হয়, নিবেদিত হয়, সেই ভক্তিযোগে যিনি ভগবানকে সেবা করেন, মানে মাঞ্চ মানে আমাকে, অর্জুনকে বলছেন ভগবান নিজেই প্রত্যক্ষ, তিনি সমস্ত গুণকে অতিক্রম করে, অর্থাৎ গুণধর্মকে অতিক্রম করে, গুণধর্ম বড় মারাত্মক জিনিস, সত্য রজ তমগুণ, এই যে তিনটে গুণধর্ম, সত্য সত্যগুণের কাজ করে, রজ রজগুণের কাজ করে, তম তমগুণের কাজ করে। এই গুণধর্ম আমাদের চালিত করে প্রতিনিয়ত। কিন্তু যিনি একান্ত ভাবে শ্রী ভগবানকে ভক্তিযোগে আরাধনা করেন, করতে পারেন, তিনি সমস্ত কিছুকে অতিক্রম করে ব্রহ্মভূত হন, অর্থাৎ ব্রহ্ম ভাব প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্ম ভাবনায় ডুবে যান, অর্থাৎ ব্রাহ্মী স্থিতি লাভ করেন।
গীতায় বলে এসেছেন এক জায়গায়, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্জতি। ব্রাহ্মী স্থিতি বলে একটা কথা গীতায় বলে এসেছে। এই ব্রাহ্মী স্থিতিটাই জীবনে প্রয়োজন। যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের জীবনে ব্রাহ্মী স্থিতির বোধটা দরকার। ব্রাহ্মী স্থিতিটাকে বোঝা দরকার, চেনা দরকার, জানা দরকার। মঞ্চ যে অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। কেন না, ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ব্রহ্ম আমি, আমি ব্রহ্ম। ব্রহ্ম আমাতে বিরাজমান, আমি ব্রহ্মেতে বিরাজমান। ব্রহ্ম আর আমি আলাদা নই। ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হম, শুধু ব্রহ্মের প্রতিষ্ঠা নয় অর্জুন, অমৃতস্য অব্যয়স্য চ। আমি অমৃতের প্রতিষ্ঠা, অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা, অব্যয়ের প্রতিষ্ঠা। শব্দ দুটো দেখবেন। আমি অমৃতের প্রতিষ্ঠা, অর্থাৎ যে অমৃত জীবনকে সুধা ধারায় ভরিয়ে দেয়, যে অমৃত জীবনকে নিরসতা থেকে সরসতায় নিয়ে আসে, যে অমৃত উপলব্ধি জীবনের পূর্ণতা দান করে, সেই অমৃতের উপলব্ধি এই ব্রাহ্মী স্থিতিতেই মেলে, ভক্তিযোগে মেলে। এবং গুণধর্মকে অতিক্রম করলে তবে পাওয়া যায় তাকে। ব্রহ্মভূত হতে হয় মানুষকে, প্রত্যেক মানুষকে। আমি সংসারে রইলাম, সংসারের ঘাত প্রতিঘাতে চঞ্চল হলাম, আমার ব্রাহ্মী স্থিতি বলে কোনো বোধই নেই। এই সমস্ত মানুষকে দিয়ে গীতার এই জায়গাটা বোঝা সম্ভব নয়, বোঝানোও সম্ভব নয়। প্রত্যেক মানুষকে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে যে ব্রহ্মভূয়ায় কল্পতে, তিনি ব্রহ্মভূত হওয়ার মতন জায়গায় গিয়ে পৌঁছা। সমস্ত গুণধর্মকে অতিক্রম করে যিনি একান্তভাবে ভক্তিযোগে, অব্যবিচারী ভক্তিযোগে, যে ভক্তির মধ্যে কোনো ব্যবিচার আসবে না। ব্যবিচার মানে কোনোভাবে ভক্তিযোগ দূষিত হবে না, কোনোভাবে ভক্তিযোগের মধ্যে কোনো দোষ প্রবেশ করবে না। সেই ভক্তিযোগে যিনি আমাকে আশ্রয় করেন, তিনি একান্তভাবে ব্রহ্মভূত হন, ব্রাহ্মী স্থিতি লাভ করেন। যদি অর্জুন প্রশ্ন করেন, তার আগেই ভগবান বলে দিলেন ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হম। অর্জুন, ব্রহ্মের আমি প্রতিষ্ঠা। ব্রহ্ম কে? আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। ব্রহ্মের প্রতিষ্ঠা আমি। আমাকে অনুভব করা মানেই ব্রহ্মকে অনুভব করা। আমাকে অনুভব করা মানেই ব্রহ্ম তত্ত্বকে উপলব্ধি করা। ব্রহ্ম মানে ব্যাপক, ব্রহ্ম মানে বিরাট, ব্রহ্ম মানে যার কোনো সীমা পরিসীমা নেই, কোনো ক্ষেত্রফল নেই। সেই ব্রহ্মের প্রতিষ্ঠা আমি। শুধু তাই নয়, দুটো শব্দ দিলেন, অমৃতস্ব এবং অব্যয়স্য। আমি অমৃতেরও প্রতিষ্ঠা। যে অমৃত লাভ করলে মানুষ মৃত্যুকে জয় করতে পারে, আমি সেই অমৃতেরও প্রতিষ্ঠা। আমি অব্যয় তত্ত্বেরও প্রতিষ্ঠা। যে ব্রাহ্মী স্থিতি লাভ করলে মানুষ চিরকালের মতন অব্যয়ত্ব অর্জন করে, অব্যয়ত্ব লাভ করে, অব্যয় তত্ত্বের অনুভব পায়। আমি সেই, আমি সেই, আমি সেই, আমি সেই। আর কি না, শাশ্বতস্য ধর্মস্য। ধর্ম মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, এইরকম এগুলো নয়। ধর্ম মানে ধর্ম। হৃদয় তো মন প্রত্যয় করে যা পাওয়া যায় তার নাম ধর্ম। যাকে আশ্রয় করলে আশ্রিত হওয়া যায়, আশ্রয় পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়, তিনি ধর্ম। ধারণার ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা। ধর্ম প্রজা ধারণ করেন, ধর্ম জীবকে ধরে রাখেন। তা সেই ধর্মকে শাশ্বত রূপ, ধর্মের যে শাশ্বত রূপ, সেই ধর্মের যে শাশ্বত রূপ, সেই রূপটাকে অনুভব করতে হয় অর্জুন। সেই শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাও কিন্তু আমি। অমৃতের প্রতিষ্ঠাও আমি, অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাও আমি। শব্দগুলো বুঝবেন, তার ধ্বনিটা বুঝবেন, তার তাৎপর্যটা বুঝবার চেষ্টা করবেন। পরিষ্কার বলছেন শাশ্বতস্য ধর্মস্য। যে ধর্ম নিত্য, যে ধর্ম চিরন্তন, তাই হলো শাশ্বত ধর্ম। যুগে যুগে অনেক কিছুর পরিবর্তন হয়,
কিন্তু শাশ্বত ধর্ম যুগে যুগে একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না, সেই ধর্মের প্রতিষ্ঠা আমি। আর সুখস্য ঐকান্তিকস্য চ, ঐকান্তিক যে সুখ, যে সুখের কোন রকম কোনো পরিবর্তন নেই, যে সুখ চিরন্তন সুখ, সেই সুখেরও প্রতিষ্ঠা আমি। শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ, সুখ সুখস্য একান্তিকস্য চ, একান্ত যে সুখ, যে সুখের জন্য মানুষ ছোটাছুটি করে, সেই সুখ যদি সত্যিই তার কাছে জীবনে আসেন কোনোদিন, সে কিন্তু আর ছোটাছুটি করতে পারবে না, সে স্থির হয়ে যাবে। সেই ধর্মে সেই সুখেরও প্রতিষ্ঠা আমি, অর্থাৎ সুখও আমি, ধর্মও আমি, শাশ্বত ধর্মও আমি। চৈতন্য চৈতামৃতে এই জায়গাটার দিকে তাকিয়ে কবিরাজ গোস্বামীর সেই সাংঘাতিক প্রয়াস, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। ভগবান সুখরূপ, তিনি সুখস্বরূপ, তারও ভেতরে সুখতৃষ্ণা আছে, সুখতৃষ্ণা জাগে, তাই তিনি সুখ আস্বাদন করবার জন্য ব্যাকুল হন। এই অসাধারণ সিদ্ধান্তটা দিয়েছেন। শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ, আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, আমি ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অব্যয় অমৃত ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃত স্বরূপের প্রতিষ্ঠা, অব্যয় স্বরূপের প্রতিষ্ঠা। এবার শব্দগুলোর ভেতরে ঢুকলে দেখবেন আমরা তল খুঁজে পাবো না, কোথায় হারিয়ে যাব। অমৃত কাকে বলে? যাকে স্পর্শ করলে, যার অনুভব পেলে আর কখনো মৃত্যুর যন্ত্রণা থাকে না, মৃত্যু ভীতি থাকে না, তাই হলো অমৃত। অব্যয় মানে যার কখনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাই হলো অব্যয়। তাহলে এইবার চিন্তা করুন যে ব্রহ্মের প্রতিষ্ঠাও আমি, অমৃতের প্রতিষ্ঠাও আমি, অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাও আমি, শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাও আমি, ঐকান্তিক সুখের প্রতিষ্ঠাও আমি। অর্জুন, আর তোমার কি দরকার আছে? তুমি আমাকে আশ্রয় করো, অব্যভিচারী ভক্তি যোগে আমার সেবা করো। যারা করেন তারাই সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। জীবনে ব্রহ্মভাব প্রাপ্ত হওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা খণ্ডত্বের মধ্যে রয়েছি, সর্বদা খণ্ড খণ্ডের মধ্যে রয়েছি। আমরা সবাই এক একটা টুকরো, ছোট্ট ছোট্ট কণা মাত্র। কিন্তু অখণ্ড যে ব্রহ্মতত্ত্ব, অখণ্ড যে ব্রহ্মভাব, অখণ্ড যে ব্রাহ্মী স্থিতি, অখণ্ডা যে ব্রাহ্মী স্থিতি, সেই স্থিতির মধ্যে যদি ঢুকতে পারা যায়, তাহলে কিন্তু আর কোনোদিন সেখান থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই, কোন রকমের কোনো চাহিদা থাকে না। এটাই হচ্ছে গোবিন্দের শেষ কথা, গুণত্রয় বিভাগ যোগে। কারণ ত্রিগুণাতীত হতে পারলে, গুণত্রয়কে অতিক্রম করতে পারলে মানুষ একান্ত ভাবে ত্রিগুণাতীত যে ভগবান, ত্রিগুণাতীত যে সত্য, ত্রিগুণাতীত যে ব্রহ্ম, ত্রিগুণাতীত যে তত্ত্ব, সেই তত্ত্বের কাছে গিয়ে পৌঁছতে পারে। জীবনে এইটাই হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়, যাকে জানতে হয়, যাকে পেতে হয়, যাকে বুঝতে হয়, যাকে উপলব্ধি করতে হয়। কটা মানুষ এই নিয়ে চিন্তা করে বলুন দেখিনি? এই শ্লোকগুলো কিন্তু সাধারণ শ্লোক নয়, অত্যন্ত কঠিন এবং জটিল। প্রত্যেকের জীবনে এই শ্লোকগুলোর গুরুত্ব আছে। যে কথাগুলো ভগবান বলে এলেন চতুর্দশ অধ্যায়ে, আমি অধ্যায়টা ছাড়তে পারিনি, কয়েকদিন চুপচাপ বসেছিলাম যে কিভাবে মানুষের কাছে যাব। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, ভগবত তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব এবং আমি, কোনো ভেদ নেই এর মধ্যে, সবই সমান, সব সমান। এই জায়গাগুলো মারাত্মক। প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীন গুণর্য ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যে এবং যো অবতিষ্ঠতি নেঙ্গতে সমদুঃখ সুখ সস্ত সমলোষ্ঠাস্ম কাঞ্চন
তুল্য প্রিয়া অপ্রিয় ধীর স্থূল্য নিন্দাত্ম সংস্তুতি মান অপমান স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয় সদ্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্চতে। গুণাতীত, গুণাতীত কথাটা খেয়াল রাখবে, ভগবান বারবার বলছেন গুণাতীত। অর্জুন, তোমাকে গুণের পর্যায়ে অতিক্রম করে যেতে হবে। এই যে গুণধর্মের কথা বললাম, এই গুণধর্মের মধ্যে থাকলেও তোমায় চলবে না, তোমাকে গুণাতীত জায়গায় যেতে হবে, গুণাতীত হতে হবে। কিরকম ভাবে? না, সমস্ত কিছুকে সমান চোখে দেখতে হবে, সম দুঃখ সুখ ষষ্ঠ সুখ দুঃখকে সমান চোখে দেখতে হবে। যেন তুমি একটা পাথর, একটা ইট বা ঢেলা, সমলস্তু অসম কাঞ্চন, একটুকু সোনা, সব এক চোখে দেখছো, এক চোখে দেখছো। সোনারও যা মূল্য, পাথরেরও তাই মূল্য, ইটেরও তাই মূল্য। কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। এই জায়গাটায় তোমায় পৌঁছতে হবে অর্জুন, এই জায়গাটায় তোমায় যেতে হবে। তুল্য প্রিয় অপ্রিয় ধীর, তোমাকে ধীর হতে হবে। প্রিয় এবং অপ্রিয়ের মধ্যে কোনো ভেদ রাখলে চলবে না। তুল্য নিন্দাত্মক সংস্কৃতি, নিজের নিন্দা এবং স্তুতিতে তোমার সমান থাকতে হবে। তুমি তোমার স্তুতিকে যে চোখে যে কানে শুনবে, নিন্দাকেও সেইভাবেই নেবে। নিন্দা শুনে কাতর হবে আর স্তুতি শুনে আনন্দিত হবে তা নয়, একবারে সমান 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 দৃষ্টি, সমান দৃষ্টি। মান অপমান স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয়, মান অপমানের তুল্য থাকবে, সমান থাকবে। মিত্র এবং শত্রু এখানেও তুল্য থাকবে। সদ্বারম্ভ পরিত্যাগী, কোন কর্মের আরম্ভে যাবে না। আরম্ভে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ শেষ করতে হবে তোমায়। সেই যদি না করতে পারো তাহলে একটা খিচ থেকে গেল, একটা যন্ত্রণা থেকে গেল, একটা ব্যথা থেকে গেল, জীবন শেষ হয়ে গেল, তুমি হারিয়ে গেলে মানে অনন্তের মধ্যে, তাহলে তো তোমার একটা জীবনে ক্ষতি হয়ে গেল। অতএব সবসময় খেয়াল রাখবে যে সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্চতে, কোন কর্মের আরম্ভের মধ্যে তুমি যাবে না। সমস্ত কর্মের আরম্ভ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, কখনো নিজে ব্যাকুল হয়ে কোনো কর্মের আরম্ভ করতে যাবে না, তাহলে বিপদ আছে। যদি শেষ করতে না পারো, যদি তোমার দ্বারা শেষ না হয়, তখন তো তুমি বিপদে পড়ে যাবে। অতএব সাবধান। কনক্লুশন টানলেন ভগবান চতুর্দশ অধ্যায়ের একবারে 26 নম্বর শ্লোকে। এর জন্য চাই তোমার ভেতরে অব্যভিচারী ভক্তিযোগ, এবং সেটা আমাকে মানছ যে অব্যভিচারী ভক্তিযোগে সে বটে, কারণ আমি বললাম মূল তত্ত্ব। আমাকে অব্যভিচারী ভক্তিযোগে তুমি আরাধনা করো, সেবা করো। তাহলে কি হবে? সমস্ত গুণধর্মকে অতিক্রম করে তুমি ব্রহ্মভূত হতে পারবে, ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারবে। তার কারণ ব্রহ্মের প্রতিষ্ঠা তো আমি, ব্রহ্ম নহি প্রতিষ্ঠা অমৃতস্য অব্যয়স্য। আমি অমৃতেরও প্রতিষ্ঠা, অব্যয়েরও প্রতিষ্ঠা, অব্যয় তত্ত্বেরও প্রতিষ্ঠা, আমি ব্রহ্মেরও প্রতিষ্ঠা। শুধু তাই নয় অর্জুন, শাশ্বত ধর্মস্য, ধর্মের যেটা শাশ্বত রূপ। এলাকা ভিত্তিক ধর্মের এক একটা রূপ আছে, এক একটা জায়গায় ধর্মের এক একটা ব্যাখ্যা, এক একটা নাম। সারা পৃথিবীতে কত ধর্ম ছড়িয়ে আছে তারই হত্যা নেই, কিন্তু এগুলো কিন্তু শাশ্বত ধর্ম নয়। এগুলো এক একটা নাম, এক একটা নামে পরিচিত ধর্ম। কিন্তু শাশ্বত ধর্ম সব জায়গায়, সব দেশে, সব কালে সমান। এই শাশ্বত ধর্মটাকে জানবার চেষ্টা করুন, সেই ধর্মের প্রতিষ্ঠাও আমি। আর ঐকান্তিক যে সুখ, যা মানুষ শাশ্বত ধর্মের সেবায় লাভ করে, শাশ্বত ধর্মের অনুভবে লাভ করে, শাশ্বত ধর্মের উপলব্ধিতে পায়, শাশ্বত ধর্মের চর্চায় পায়, সেই ধর্মটা আলাদা। শাশ্বত ধর্ম মানে নিত্য ধর্ম, যা জগতের সব মানুষের ক্ষেত্রে সমান।
আমি সেই শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, নিত্য ধর্মের প্রতিষ্ঠা, সব জগতের, সমস্ত জগতের সমস্ত মানুষের মধ্যে যে ধর্মবোধ বা ধর্ম চেতনা, আমি তার মধ্যে আছি। শাশ্বত সত্য ধর্মস্ব, ওই ঐকান্তিক যে সুখ মানুষ খুঁজে বেড়ায়, পাগলের মতন খুঁজে বেড়ায়, আমি সেই সুখেরও প্রতিষ্ঠা। ঐকান্তিক সুখেরও আমি হলাম প্রতিষ্ঠা। সুখস্য ঐকান্তিকস্য চ। আমাদের এইভাবেই চতুর্দশ অধ্যায় শেষ হয়েছিলেন। আমি তবু একটু পেছন দিকে হাঁটলাম, তার কারণ যে আমাদের একটু পেছন দিকে হাঁটার দরকার আছে। কারণ না হাঁটলে যারা শুনছেন, যারা বুঝতে পারবেন না, তাদের জন্য তো একটু ব্যাখ্যার দরকার আছে। ভগবান এই অধ্যায়ে পরিষ্কার একটা কথা বললেন, মানুষকে ত্রিগুণাতীত হতে হয়। এই ত্রিগুণাতীত হতে গেলে ত্রিগুণাতীত হওয়ার উপায়টাও তাকে জানতে হয়। দেহে গুণের কাজ চলতে থাকলেও তিনি উদাসীনের মতন থাকেন, সাক্ষীর স্বরূপে অবস্থান করেন। সত্তাদি গুণধর্ম, সুখ দুঃখ কর্তৃক তিনি কখনো বিচলিত হন না। তিনি ত্রিগুণাতীত। যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সবই সমান, তিনি ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীত হওয়াটাই হলো জীবের সত্যিকারের সাধনা। গুণাতীত, গুণাতীত, গুণাতীত। এই অধ্যায়টার নামই হলো গুণত্রয় বিভাগ যুগ। আমি আগেও বলেছি আপনাদের কাছে বারবার, এই সংসারটাকে এই গুণধর্মই চালাচ্ছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে গুণধর্ম কাজ করে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে গুণধর্ম কাজ করে, প্রত্যেকটা সময়ে গুণধর্ম কাজ করে, প্রত্যেকটা ক্ষেত্রে গুণধর্ম কাজ করে। গুণধর্ম ছাড়া জগতে কিছু নেই। এই গুণধর্মের মধ্যে চলতে চলতে মানুষকে গুণাতীত পর্যায়ে গিয়ে পৌঁছতে হয়। তাহলে এবার বুঝুন যে ভগবানকে উপলব্ধি করার আগে এই গুণধর্মটাকে কেমন করে আমরা নিজেরা টের পাবো, গুণধর্মের সঙ্গে কিভাবে নিজেরা আমরা নিজেদের খাপ খাইয়ে দেব। গুণধর্মই তো আমাদের চালায়। তাই প্রার্থনা আমাদের সর্বদা থাকা উচিত, প্রভু তুমিই তো গুণধর্মের প্রকাশক, তুমিই তো গুণধর্ম নিয়ে চলছো সংসারের সৃষ্টির মধ্যে। আমাকে কৃপা করো যাতে তোমার গুণধর্মের ভয়ঙ্কর যে প্রভাব, সেই প্রভাবকে অতিক্রম করে গুণাতীত পর্যায়ে গিয়ে তোমার চরণে আশ্রয় নিতে পারি। কারণ গুণাতীত পর্যায়ে না গেলে তোমার চরণে আশ্রয় পাওয়া দুষ্কর। আমরা প্রতিনিয়ত গুণধর্মাক্রান্ত, গুণধর্মাক্রান্ত, গুণধর্মাক্রান্ত। গুণাতীত কোথায়? আমরা গুণাতীত হলে তো সবকিছুর থেকে উল্টে চলে যেতাম। এই সংসারে কোনো কিছুর সঙ্গে আমাদের জড়ানোর কোনো প্রশ্ন ছিল না। জড়াচ্ছি যখন, তখন বুঝতে হবে গুণধর্ম কাজ করছে। অতএব আসুন প্রার্থনা রাখি সেই ঈশ্বরের চরণে, সেই গীতার প্রকাশক যিনি, তার চরণে, যে তুমি আমাদের গুণধর্মের হাত থেকে বাঁচাও, গুণধর্মের হাত থেকে রক্ষা করো, গুণধর্মের হাত থেকে আমাদের রীতিমতো দূরে রাখো, দূরে রাখো, দূরে রাখো, যাতে আমরা গুণধর্মাক্রান্ত হয়ে যাই। এটা যেন হয়ে না যাই, এর জন্য তুমি একটু কৃপা করো আমাদের। এই কৃপাটুকু আমাদের জীবনে দরকার ঈশ্বরের। বলে মানুষের ক্ষমতা নেই যে সেই গুণধর্মকে এড়িয়ে চলতে পারবে সংসারে। কারণ প্রত্যেকটা বস্তুর মধ্যে গুণধর্ম রয়েছে। যা খাচ্ছি তার মধ্যে গুণধর্ম, যা পান করছি তার মধ্যে গুণধর্ম, যে কাপড় চোপড় গুলো পরছি তার মধ্যে গুণধর্ম, যে পাদুকা জোড়া পায়ে দিচ্ছি তার মধ্যে গুণধর্ম, যে জায়গাটা বসে আছি তার মধ্যে গুণধর্ম, যার সঙ্গে ওঠা বসা করছি তার মধ্যে গুণধর্ম। বলুন দেখিনি গুণধর্মকে ছাড়বো কেমন করে? অতএব ঈশ্বর কৃপা ছাড়া, তার একান্ত করুণা ছাড়া গুণধর্মের হাত থেকে বাঁচা যায় না। গুণধর্মের হাত থেকে ছুটি নেই, ছুটি নেই, ছুটি নেই। আমাদের এইভাবে ঈশ্বরের করুণা নিয়ে, করুণাকে আশ্রয় করে গুণধর্মের হাত থেকে বাঁচতে হবে। নইলে আমরা সব হারিয়ে যাব।
আমাদের কিচ্ছু অস্তিত্ব থাকবে না, আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে না। মহাকাল ভয়ঙ্কর বেগে চলছে, আমরাও সেই ভয়ঙ্কর বেগে কোথার থেকে কোথায় হারিয়ে যাব, কোথার থেকে কোথায় যে আমাদের হারিয়ে যেতে হবে আমরা কেউ বলতে পারবো না। আশা করি যারা শুনছেন, যারা শুনলেন, তারা জায়গাটার তাৎপর্যটা বুঝতে পারবেন যে চতুর্দশ অধ্যায়ে ভগবান গুণত্রয় বিভাগ যোগে কি বলতে চাইলেন। গুণত্রয় বিভাগ যোগ, কারণ এই গুণত্রয়কে চিনতে হয়। এই জন্য এমন জায়গায় যেতে নেই যেখানে তমগুণ কাজ করতে বেশি মাত্রায়, রজগুণ কাজ করতে বেশি মাত্রায়। এমন কিছু খাদ্য গ্রহণ করতে নেই যার মধ্যে রজগুণ তমগুণ আছে। এমন কিছু ব্যবহার করতে নেই যার মধ্যে রজগুণ তমগুণ বেশি মাত্রায় রয়েছে। সাধনার জন্য মানুষকে ভীষণ সচেতন হয়ে চলতে হয়, যেন একটু সত্যগুণ আমার মধ্যে আসে, একটু সত্যগুণ আমার মধ্যে আসে, একটু সত্যগুণ আমার মধ্যে আসে। কারণ ঈশ্বর সত্যগুণময়, তিনি শুদ্ধ সত্যগুণময়, শুদ্ধ সত্যগুণময়। সত্যগুণ এলেই হবে না, সেই সত্যগুণটাকে আবার ছেঁকে শুদ্ধ সত্যে পরিণত করতে হবে। আমার ক্ষমতায় হবে না, কুলবে না, এটাও তার কৃপা। অতএব অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু জটিলতা আছে, যে জটিলতাকে না বুঝলে, যে জটিলতাকে না চিনলে, যে জটিলতাকে না জানলে আমরা কোনোদিনই গুণধর্মের হাত থেকে বাঁচতে পারবো না। গুণধর্মই আমাদের গলা টিপে দেবে, শেষ করে দেবে আমাদের। আমরা গুণধর্মের চাপে পড়ে শেষ হয়ে যাব। আসুন শ্রী ভগবানের চরণে, গীতার যিনি বক্তা, সেই বক্তার চরণে আমরা প্রণত হয়ে জানাই, তুমি একটু কৃপা করো যাতে তোমার করুণায় গুণধর্মের হাত থেকে আমরা বেঁচে, গুণধর্মের হাত থেকে আমরা রক্ষা লাভ করে যেন তোমার চরণে আশ্রয় দিতে পারি। এটাই আমাদের প্রার্থনা হোক, এটাই আমাদের প্রার্থনা হলে ভালো হয়। প্রতিনিয়ত এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকের ভেতরে জাগ্রত হওয়া দরকার। গীতা যিনি পাঠ করবেন তার ভেতরেও জাগা দরকার, যিনি শুনবেন তার মধ্যেও জাগা দরকার, যে সন্তানাদি গৃহে আছে তাদের মধ্যেও জাগা দরকার। গুণধর্ম গুণধর্ম গুণধর্ম, এগুলো যদি না বুঝি আমরা, বা সমাজকে বোঝাতে যদি না পারি, পরিবারকে বোঝাতে যদি না পারি, মানুষ জানবে কোত্থেকে, বুঝবে কোত্থেকে, ভাববে কোত্থেকে, এগুলোই বা কেমন করে। অনেক জটিলতা, অনেক জটিলতা, অনেক জটিলতা। এই জটিল জায়গাগুলো আমাদের জীবনে যদি প্রাঞ্জল হয় গীতার করুণায়, ভগবানের করুণায়, গীতা দেবীর করুণায়, ভগবানের করুণায়, তাহলে আমরা রক্ষা পাবো। অথবা আমাদের রক্ষা পাওয়ার স্থান নেই, রক্ষা পাওয়ার উপায় নেই। আমি কিন্তু আজকে এগুতে পারলাম না, কয়েকটা বেশ কিছুদিন বন্ধ ছিলেন গীতা, আমি দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, একটু চোখেও ডিস্টারবেন্স ছিল, সেই জন্য আমি দিতে পারিনি। আপনারা যারা প্রতিদিন উন্মুখ হয়ে থাকেন গীতা আলোচনা শুনবার জন্য, আমি জানি আমি তাদের সন্তুষ্ট করতে পারিনি, তাদের তৃপ্ত করতে পারিনি, কিন্তু আজকে দেখলাম না, আমায় বসতেই হবে, যে কোনো ভাবেই হোক আমাকে একটু গীতার উপর আলোচনা রাখতেই হবে। তাই এই অধ্যায়ের যে আলোচনাটুকু, আমি কিন্তু জটিলতার মধ্যে কোথাও যাচ্ছি না, খুব বেশি শাস্ত্রীয় জটিলতা আমি আনবার চেষ্টা করছি না। সাধারণ মানুষ সাধারণভাবে গীতাটা বুঝুক, সাধারণভাবে গীতার অর্থকে উপলব্ধি করুক, এটাই আমার প্রার্থনা, আর কিছু নয়। তাই সাধারণভাবেই আমি আপনাদের কাছে পঞ্চদশ অধ্যায়ে ঢোকার আগে, পুরুষোত্তম যোগে ঢোকার আগে আপনাদের কাছে এইটুকুই রাখলাম আলোচনা। যদিও আলোচনা আগে হয়েছে, তবুও মাঝখানে কদিন গ্যাপ থাকায়, কদিন বাদ থাকায় আবার আমি আপনাদের কাছে একটু রাখবার চেষ্টা করলাম যে গুণধর্মাক্রান্ত, 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 গুণধর্ম গুণধর্ম গুণধর্ম, এর হাত থেকে আমাদের রক্ষা দরকার, এর হাত থেকে আমাদের বাঁচা দরকার, এর হাত থেকে আমাদের রেহাই পাওয়া দরকার। পঞ্চদশ অধ্যায়ে ভগবান এইবার অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেন, গুণত্রয় বিভাগ যোগের আলোচনার পরই একদম সোজা ঢুকে গিয়েছেন
পুরুষোত্তম যোগী। ভগবান কৃপা না করলে কিছু হয় না, তিনি কৃপা না করলে কিছু হয় না। তার সঙ্গে যোগাযোগ না স্থাপিত হলে জগতে মানুষের একটু অগ্রগতি সম্ভব হয় না। তিনি আমাদের সবকিছু দেন, তিনি আমাদের সবকিছু কেড়ে নেন, তিনি আমাদের পরিপূর্ণতা দেন, তিনি আমাদের ফাঁকা করে দেন, শূন্য করে দেন। অতএব সেই পুরুষোত্তমকে আমাদের একটু বিশেষভাবে চেনা প্রয়োজন, জানা প্রয়োজন, ভাবা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন। আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন আমাকে, যাতে আমি প্রতিদিনই চেষ্টা করি এবং চেষ্টা করলে যেন পারি আপনাদের সম্মুখীন হতে, আপনাদের কাছে এই গীতার আলোচনা দিয়ে যেতে। চতুর্দশ অধ্যায় শেষ হলেন। পঞ্চদশ অধ্যায়ে যদিও আমি আগে শ্লোক বলেওছি, তবুও সত্যিকারের আলোচনা আমার এইবার শুরু হবে পঞ্চদশ অধ্যায়। আগামীকাল সেই আলোচনায় আমরা প্রবেশ করব। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।